স্টার্ট করছি সন্ধ্যেবেলা দিয়ে আমার ব্লগটা, বিকজ আমি আজকে একটু লেক টাউনে এসেছি। লেক টাউনে একটা মেলা হয়, মিলন মেলা বলে। এটা সব থেকে বড়, মানে লেক টাউনে ওয়ান অফ দ্য বড় মেলা, আর অনেক ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যায়। তো প্রত্যেক বছরই আসি, এই বছরও আসছি। তো চলুন আজকে এখান থেকে তাই ব্লগটা স্টার্ট করা যাক। এখানে অনেক কিছু বসে এই দোকানে, প্রচুর আছে, প্রচুর। অনেক কিছু আছে এই মেলাটা দেখার জন্য, মানে এত বিশাল বিশাল মেলা না এটা, মানে একদিনে ঘুরে সবাই শেষ করতে পারে না। এটা মেলার বাইরেটা আমি আপনাকে দেখাচ্ছি, এখনো মেলায় এখনো অব্দি এন্ট্রি করিনি। এই এখন মেলাতে এখন এন্ট্রি করছি। বিশাল মেলা, মানে এটা হচ্ছে লেক টাউনে এখনকার টাইমে সব থেকে এটা বড় মেলা, মানে এর থেকে বড় মেলা নেই। এটা এক্সেসরিজের দোকান আছে। এই হারগুলো সব কেমন দাম আছে? হ্যাঁ, মানে এইটা না, মানে এইগুলো এমনি কেমন দাম আছে? হ্যাঁ, 250 করে। বিশাল মেলাটা, আর খুব সুন্দর সুন্দর দোকান লাগে। আর প্রত্যেকটা দোকান কিন্তু ভালো ভালো সব জায়গার থেকে এসে লাগে। এ নাকি যে কেউ রাস্তার দিকে বা যেটা মেলায় মেলায় বিজনেস করে এমনি না, সব বেশিরভাগ হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করে তারা এখানে এই মেলাতে স্টল দেয়। এই মেলাটার নাম হচ্ছে মিলন মেলা, সংঘন মেলা। ওইখানে পারফরমেন্সের জন্য সব রেডি হচ্ছে। এখানে সব হচ্ছে আপনার বেডশিটস আছে, নাইটিস আছে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে আপনি পেয়ে যাবেন। এখানে সব ফার্নিচারস, এটা হচ্ছে ফার্নিচারের স্টল। জাস্ট আর্টগুলো দেখুন এখানে, এগুলো হোম ডেকোরেশনের জন্য আর্টগুলো দেখুন। ওয়াও, মানে যারা বাড়ি সাজাতে চায় এখানে দারুণ দারুণ ওয়ালের জন্য আর্টগুলো আছে। তারপর শোপিসগুলো আছে, কি দারুণ। আমার বেস্ট এই গোল্ডেন কালারের শোপিসগুলো লাগছে। এই ঘড়িগুলো দেখুন, কি দারুণ।
এখানে কালেকশন খুব সুন্দর আসে এই মেলাটাতে, এটা একটা মানতে হবে। এখানে কালেকশন খুব ভালো আসে। এখানে 5টা 10 টাকা হলো 410 এটা 50 টাকা 460 860 660 120 780 780 আর 150 টাকা 930 টাকা 930 টাকা হলো 900 টাকা দিন পুরো চলুন আরো দেখাই মেলাটা। লাস্ট টাইম এখান থেকে আমি একটা নিয়েছিলাম, আপনার টুথপেস্ট সাবান টাবান রাখার জন্য এখান থেকেই আমি নিয়েছিলাম লাস্ট টাইম। আপনার আগের বারও স্টল লাগিয়েছিলেন না এখানে? হ্যাঁ, এবার খুব একটা দেখছি না কালেকশন, আগেরবার তো তাও কালেকশন দেখছিলাম। এই দেখুন, এই দেখুন সব এখানে এক একটা থেকে এক একটা আছে, মানে পছন্দই আসবে কিছু না কিছু। এখানে এটা বাংলাদেশের শাড়ি স্টল। চলুন একবার শাড়ি স্টলে দেখি। দাদা আপনাদের শাড়ি কত রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে? 1000। এখানে মানে কি কি আপনারা শাড়ি তুলেছে, মানে কি কি প্যাটার্নে আছে? মানে ঢাকাইয়ের থেকে আরম্ভ করে সব কিছুই আছে। এটা পর্দার আছে, এটা বাচ্চাদের ড্রেসেসে আছে। কত কিছু আছে মানে এই মেলাটায়। আর সব যেহেতু এটা নট অনলি কলকাতা বাইরে বাংলাদেশ থেকেও এখানে সে স্টল লাগায়, তারপর আরও অনেক জায়গার থেকে। তো এখানে আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন। এই প্লেটসগুলো দেখুন, এগুলো কি মেটেরিয়ালের প্লেটস এগুলো? হ্যাঁ, प्लास्टिक। ये आपका मेलामाई मतलब में माइक्रोवेव से माइक्रोवेव। ये प्लास्टिक नहीं होता है ना? वो वाला थोड़ा दिखाइए। सब वही है, सब एक ही है। डिजाइन देखिए। ये कितना करके है? ये लीजिएगा 125 का पड़ेगा, 6 पीस लीजिएगा 100 रुपये का। 100 रुपये करके। और देखे तो क्या है यहाँ पर। कम लग रहा है।
Just lovely. আরেকটা দোকান খুঁজি। আরে খুব সুন্দর, মানে খুবই সুন্দর। এবার দেখি যদি কিছু পছন্দ আসে। চেন নেই পার্টিশন তো লাগবেই, নাহলে তো মানে ঘের ছিল কিন্তু দেখো অনেক এটা ব্লাউজের আছে। ওয়েল, আমার কাছে এখন এত রেডিমেড ব্লাউজ হয়ে গেছে যেগুলো আমি এমার্জেন্সির জন্য কিনেছি, এখন অব্দি সেগুলোই আমার পরা হয়নি। চলুন অন্যদিকে যাই, অন্যদিকে গিয়ে দেখি। আজকে তো একটু ফাঁকা ফাঁকা আছে, ভিড়টা কালকে জমবে। আজকে যাও আছে, কালকে বেশি হবে, কেন স্যাটারডে সানডে বেশি ভিড় হয় মেলাগুলোতে। আমি একটা স্টল খুঁজছি, যেটা আমি আগের বার এখানে আমি দেখেছিলাম। আমি একটা স্টল খুঁজছি যেটা আমি আগের বছরে আমি কিনেছিলাম এই মেলার থেকে। কালেকশন আপনার যা সুন্দর না, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ঠিক পাচ্ছি না, দেখি খুঁজি। এইবার স্টল দিয়েছে কিনা দেখি। বেশ সুন্দর, মানে এখানে কালেকশন দিল, বাট এখন অবধি আমার চোখে লাগার মতন আমি কালেকশন দেখছি না। যেটা আমি আগেরবার আমি দেখছিলাম, যেটাই দেখতাম সেটাই পছন্দ। এই তো পেয়ে গেছি, এই যে এইটা হচ্ছে সে अंकल आंटी स्टॉल। कैसे हैं अंकल? लास्ट टाइम आपके स्टॉल से लिया था हम लोगों ने, मेरी फ्रेंड आई थी, आपका स्टॉल ढूंढ रहे थे, कहाँ पर है? मुझे लगा कि शायद आपने नहीं दिया होगा, अभी तक दिखा ही नहीं। तो अभी का कलेक्शन यही है? क्रोशिया में आया हुआ है कलेक्शन, ऑल सीजन वेयरेबल ब्लेजर्स
है लेडीज के, जेंट्स में हुडीज है, जैकेट्स हैं और ओवर साइज टी शर्ट्स हैं। ओवर साइज टी शर्ट्स है, 2-3 पीस ऐसे दिखा देना। ये कितना, ये टी शर्ट्स के कितना करके हैं? 300। कुछ डिस्काउंट होगा अगर लेंगे तो? पहले देख लेते हैं कलेक्शन में क्या है। এই দোকানটাই আমি খুঁজছিলাম এখানে। उस बार का कलेक्शन और भी अच्छा था, इस बार बहुत ही सिंपल। उस बार आप लोग कोट्स का भी बहुत लाए थे कलेक्शन। हाँ, कौन सा? उस बार का कलेक्शन और भी ज़्यादा गॉर्जियस में था। सीजन अभी तक स्टार्ट नहीं हो रहा है, इसलिए हम लोग भी कंफ्यूज है कि रखे क्या। मेन इज द सीजन। इस बात तो सुना है कि बहुत बढ़िया ठंड पड़ने वाली है, क्योंकि गर्मी भी उतनी ज़्यादा थी। लेट से अगर पड़ेगा तो कोई लॉस है सब। हाँ, टाइम से अगर पड़े तो एवरीवन विल एंजॉय। बहुत लॉन्ग है लेंथ में, इतना लेंथ का लॉन्ग मुझे अच्छा नहीं लगता है। उसका फिटिंग्स भी अच्छा लगा था एंड स्टाइल भी उसका अच्छा था। थोड़ी अंकल, अगर नहीं है तो कोई बात नहीं। ये सारे आई थिंक सो मेंस वेयर है ना? हाँ, इस बार गर्ल्स हुडी कुछ नहीं आया है। ये तो कैप लगा हुआ है, मतलब कैप स्वेट शर्ट। हाँ, वो स्वेट शर्ट दिखा वहाँ से निकाल के। नहीं, वहाँ का स्वेट शर्ट मुझे अच्छा नहीं लगा। नहीं 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 नहीं, बहुत डिजाइन है, जस्ट सैंपल किया और डिजाइन। वो पिंक और येलो, येलो वाला देखा। हाँ, ये कितना करके है? 400। अच्छा है मटेरियल, मतलब ये हल्का ठंड में तो पहन ही सकते हैं। अब देखिए, पुराना कस्टमर है, आपका चीज इतना अच्छा लगा, इसे हम इस बार भी ढूंढते ढूंढते आए हैं कि अंकल के स्टोर में पहले जाना। কেমন লাগছে বন্ধুরা? আমাকে বললে ভালো লাগবে না বলুন? কালারটাও বেশ সুন্দর আছে, বেশ স্টাইলিশ আছে। সোয়েট শার্ট আমি পরিনি আজ অব্দি, কারণ আমার আগে ভালো লাগতো না, বাট এখন দেখছি সবাই পরছে, তো ট্রাই। ঠান্ডায় হালকা হালকা ঠান্ডায় ভালো লাগে। এটা একটা, এই একটা আছে, এটাও বেশ ভালো हल्का ठंडा जो। ये तो मेरे साइज का है ना?
বেশ ভালো লেগেছে। কেমন লাগছে? স্টাইলিশ না? ভাবছি এটা নিয়ে নিই। এটার দামও বেশি না, 250 শুধু। তো এটা নিয়ে আনি। এই দেখুন সোয়েটার ড্রেস, সোয়েটার ড্রেস, মানে এটা বেশ মোটা আছে। এই কাপড়ের সোয়েটারটা বেশ মোটা আছে, মানে বেশ ঠান্ডা পড়লেও কিন্তু এটা কলকাতায় আরামসে পরা যায়। এটা খুব স্টাইলিশ আছে। এই চারটে। এবার দেখি কিছু টি শার্টস আমি তখন সরিয়েছিলাম। টি শার্টসগুলোকে কোন টি শার্টসটা ওভার সাইজ এখন বেশি চলছে। ভালো চলছে। হ্যাঁ, এখন ওভার সাইজই বেশি চলছে না uncle? Yeah. কেমন লাগছে আমাকে? ভাবছি এই কালারটা। এটা পুরো ওভার সাইজ না, বাট সামহাউ এটা তো পেছন। এটা পেছন, এটা হচ্ছে সামনে, আর এটা হচ্ছে পেছন। এগুলো কি ওয়াশ আছে, মানে বাড়িতে ওয়াশ করা যাবে? অর্ডিনারি ওয়াশ, অর্ডিনারি মেশিন ওয়াশ। কোনটা ভালো লাগছে? এটা না, এটা এনজয়। Very good color. আর এইটা একটা আছে, এই একটা ব্ল্যাক। কেমন আছে? এবার দেখি, এবার আঙ্কেলের ওপর সব নির্ভর করবে, আঙ্কেল কত আমাকে ডিসকাউন্ট দেবে সেটার ওপর নির্ভর করবে আমার এত। अंकल अभी इतना मैंने पसंद किया है, रखा हुआ है। तो अगर आप ठीक से दाम लगा कर देंगे तभी तो मैं ले पाऊंगी ना। Prices are all fixed. प्राइस ऑल फिक्स, बट पुराने कस्टमर के लिए थोड़ा सा प्राइस में कम हो। वो गुंजाइश रखा ही नहीं है ना प्राइस में। पुराने कस्टमर्स आर मोस्ट वेलकम, बट दे नो द प्रोडक्ट व्हाट आई एम सेलिंग, सो दे आर गिविंग। अच्छा, अगर मैं सिर्फ ये 4 लेती हूँ तो कितना होगा? 800, हाँ, 1600। 1600। और ये टी शर्ट्स कितना करके हैं? 300 करके। 300 करके। ये आप लोगों का मेला कितना दिन तक है? संडे लास्ट, ये संडे लास्ट? या कब से स्टार्ट हुआ था? पूजा के दिन से। हाँ, काली पूजा के दिन से, मतलब हर साल काली पूजा के दिन से स्टार्टेड होता है। Every year. From last 20 years, the same routine. It's for 20 days, 18 days to 20 days. Depends on their availability.
নিয়ে তো নিলাম, বাড়ি থেকে যা ঝাড় খাবো মায়ের কাছ থেকে। মা বারবার বাড়ি থেকে বেরোনো আগে বলেছিল কিছু আর কিনবি না, বাট মেলাতে পছন্দ চলে আসে, না কিনে থাকতে পারি। তার উপর এখানে মানে ভালো জায়গার থেকে স্টল লাগায়, তাও কোয়ালিটিও ভালো, তো কালেকশানও ভালো, কোয়ালিটিও ভালো, পছন্দ চলে আসে। কী করবো, থেকে ঝাড় আছে কপালে আজকে আমার। চলুন দেখি আরও এবার মেলাতে। এটা তো ওই দিকেই আসলাম। দেখি চলুন আর কি আছে। এটা হচ্ছে চীনা মাছ। এগুলো কি সব মানে গ্যাসের ওপর মানে করা যায়, মানে এই যে এগুলো গ্যাসের ওপর রেখে রান্না করা যায়? দেখছেন কি সুন্দর সুন্দর জিনিস, মানে কে বলবে, ওয়াও। এগুলোকে ওয়াও বলে আর কোনো উপায় নেই। আচ্ছা, এগুলো ফিক্সড প্রাইস আছে 300 টাকা করে। এগুলো যা আছে সবই 300 টাকা করে বোতলগুলো, আর এইগুলো সব মানে দাম এর মধ্যে লেখাই আছে। এই দেখুন, এগুলো হচ্ছে ব্লাউজের, এটা বেশ সুন্দর কালেকশনস আছে। বেশ ভালোই আছে এখানে কালেকশনস। এটা আপনার লাস্ট রবিবার অবধি আছে মেলাটা। লাস্ট রবিবার অবধি আছে, তারপর মেলা শেষ।
এগুলো সব 90% হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে এখানে সব স্টলস দেয়। আর সব ভালো ভালো দোকানগুলো আছে, শোরুমগুলো এখান থেকেও এখানে স্টল দেয়। কেমন লাগছে বন্ধুরা মেলাটা দেখে? ভালো লাগছে? বিশাল বড় মেলা, মানে এত বড় মাঠ না, ওর জন্যেই এত বড় একটা মেলা লাগাতে সুবিধা। আপনারা যারা লেক টাউনের এদিকে থাকে তারা চাইলে কিন্তু মেলাটা এসে ভিজিট করতে পারেন। রবিবার লাস্ট মেলা, এই রবিবার। আমি জানতাম না, অবভিয়াসলি ভুলেও গেছিলাম কি এরা দিওয়ালির থেকে এদের এই মেলাটা থাকে। তো এই দেখুন কানের, দাঁড়ান দেখ, দেখুন কানের। বেশ সুন্দর সুন্দর কানের আছে, চলুন দেখি কেমন কি প্রাইস পড়ছে। এই কানেরগুলো সব কেমন প্রাইসের আছে? এইটা এটা 220। এগুলো সব হাতের তৈরি করা, ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ। আর 1050 হ্যান্ডওয়ার্ক করা। আপনাদের কি শপস কি কলকাতাতেই আছে? We do exhibitions and lives. ওকে, এক্সিবিশন অ্যান্ড লাইফ। এখানে সব ব্যাগস আছে। এখানে সব বেডশিটস আছে।
Wow. এখানে সব ড্রাই ফ্রুটসের স্টল, এটা ড্রাই ফ্রুটস আরও সব। আর এইদিকে খাবারের আছে, খাবারের কিছু কিছু স্টলস আছে, আগের বারও ছিল। এখানে কাবাব, এটা মকটেল, এগুলো কি নারকলের? দাদা, এগুলো কি নারকলের? হ্যাঁ, কত করে? আমাকে নারকলের পাটিসাপটা প্যাক নিয়ে যাও। এই মায়ের জন্য দুটো পাটিসাপটা নিলাম নারকেলে। আর আমার মম হচ্ছে দুধ, ঘি, বাটার কিছু খায় না, আর যদি ক্ষীর মেশানো থাকে তো আরোই খাবে না পাটিসাপটা। তোর জন্য একদম নারকেল দিয়ে গুড় দিয়ে যে পাটিসাপটা হয় সেটা নিলাম। আগেরবার ওই স্টলটা লেগেছিলো, এটা পিঠে পাওয়া যায়। এখন এখানে ফাংশন হচ্ছে, অবশ্য মেলায় ফাংশন হয়। এই দেখছি আমার পেছনে ফাংশন বেশ ভালোই লাগলো মেলাটা এসে। আজকের মতন তার ব্লগটা তার আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের দিনের জন্যে টাটা, বাই বাই, গুড নাইট।